মা, আমরাও কিন্তু অপুদের সঙ্গে ফুলবাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, যাবই তো। কিরে দিদি, আমরাও ফুলবাড়িতে যাব, তাই না রে? হুমা, কেন যাবি না? নিশ্চয়ই যাবি। ও বড় বৌমা, শোনো না, আজকে আমি ঠিক করেছি কি ওই সব বৌমাদের নিয়ে আমি কেনাকাটা করতে যাব। তুমি ওই সেজ বৌমা আর মেজ বৌমাকে বলে দাও তো। আচ্ছা মা। দিদি রে, তোর যদি আপত্তি না থাকে, আর অবশ্য অপুর যদি আপত্তি না থাকে, তাহলে তোরা ওখান থেকে ফিরে আসার পরও আমি কিন্তু ওখানেই থেকে যাব। আমাদের অপুকে কাজে কমে সাহায্য করব। আচ্ছা বলছি কি, খুশিকে কটা দিন ওখানে রেখে আসলে হয় না? না মানে খুশি অপুর সব কাজগুলো করে দেবে, আর অপুরও একা লাগবে না, তাই না? না না, খুশি যদি আমার কাছে গিয়ে থাকে তাহলে এবাড়ির কাজ কে করবে বলো? ওখানে গিয়ে বরং আমি কাউকে একটা রেখে নেব। না না না, তোমাদের কাউকে ভাবতে হবে না। আমি ওখানে গিয়ে কাজের লোক ঠিক করে দিয়ে আসবো, আর ওকে সব বুঝিয়ে আসবো, কেমন? শোনো না মা, বলছি যে সে তুমি যা বোঝাবে বোঝাও, কিন্তু লুচি আলুর দম বানানোটা শিখিয়ে দিও অন্তত। অপু, কি পিটুক হয়েছিস রে তুই? ও মা, হব কেন? আমি তো পেটুকি ছিলাম। যাও অপু, যাও, একবার তুমি ফুলবাড়িতে যাও, তারপর তোমার জন্য ফুলবাড়ির রাস্তায় ফুল নয়, হাজার হাজার কাঁটা বিছিয়ে রাখবে তোমার এই জামাই বাবু। ওই জামার দোকানের লোকটা আমার দিকে কিরকম করে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল না, আবার বলে কিনা আপনি লেহেঙ্গা পরবেন। আমিও বলে দিচ্ছি, কেন পরবো না, আপনি দিতে পারবেন। সত্যি দিদি, আপনি এত মজা করে কথা বলেন না, আমি তো ভাবতেও পারিনি। এমনি জিজ্ঞেস করেছি, উত্তর দিয়ে দিয়েছি। কেন, আমি কি আপনাদের মতো মানুষ নই? আমার কি দুটো শিং আছে? আমি কি গুঁতিয়ে দেবো? মা, না না, তা নয়, আসলে আপনাকে খুব গম্ভীর মানুষ বলে জানতাম তো। তোমার ছোট মেয়েটি যা, তার পাল্লায় পড়লে কে গম্ভীর থাকে? এ রাম, আমি তো তোমায় তুমি বলে ফেললাম ভাই। থাক না দিদি, এখন থেকে আপনি আমাকে তুমি করেই বলবেন, আর আমি আপনাকে দিদি বলে রাখবো, কেমন? ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার বোন হলে। এই যে শাড়িটা কিনে দিলাম, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে দিদি। হ্যাঁ মা, মায়ের এই রংটা না খুব পছন্দের। হ্যাঁ গো বৌমারা, তোমাদের সকলের শাড়িটারই পছন্দ হয়েছে তো? ওমা, পছন্দ হবে না? মায়ের থেকে বেশি কে বুঝবে মেয়েদের পছন্দ? ও মেজো বৌমা, তোমার তোমার? হ্যাঁ মা, খুব পছন্দ হয়েছে। আর এই যে সোনামা, আপনার? আমার তো খুব পছন্দ হয়েছে। আমি না প্রত্যেক দিন নতুন নতুন শাড়ি পরে অফিসে যাব। ও তাই, আচ্ছা ঠিক আছে। ওই নতুন শাড়ি পরে সাজুগুজু করে যখন অফিসে যাবে না, তখন ওই ভিডিও কলিং টলিং কি বলে, ওটা করে আমাকে দেখিয়ে তবে যাবে, ঠিক আছে? ঠিক আছে মা, এবার চলো চলো। এই চলো চলো সবাই চলো। বলছি, আমরা কি এখনই চলে যাব? না আসলে ভাবছিলাম যে ওই লুঙ্গি আর গামছার দোকানে যদি একটু যাওয়া যেত খুব ভালো হতো। এই শপিং মলে লুঙ্গি গামছার দোকান? ও মা, না হওয়ার কি আছে, আমি দেখলাম তো। জানেন মা, আমি না ভাবছি এখান থেকে ওই লুঙ্গি আর গামছাগুলো নিয়ে যাব।
কিনতে ইচ্ছা, বলছি কি এখানে তো অনেক দাম গো, এখান থেকে কিনলে কিন্তু তোমার পোষাবে না, তার চেয়ে বরং হালি শহর থেকে কিনো, কেমন? না, আমি এখানে একবার দেখবো। ও মেজো বৌমা, ওসব দেখতে গেলে তো দেরি হয়ে যাবে। আমরা তখন জুতোর দোকানে যাব, সবার জন্য জুতো কিনবো না, নিজেরা পছন্দ করে। আর দেখবো না আমার ছোট পুত্তুর কিরকম ব্যবসা করছে। হ্যাঁ, দেখবই তো। মুখে তো খালি বড় বড় কথা। মা, বলছি জুতোর দোকানে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, আর আমার না খুব খিদে পেয়েছে মা, খুব খিদে পেয়েছে। বলো বলো, কি খাবে? ওই এগ রোল খাবে? চলো সবাই মিলে আমরা এগ রোল খেতে যাই। হ্যাঁ, কিন্তু মা, তুমি তো ফুচকা খেতে ভালোবাসো। ওরে মেয়ে, আমি এগ রোল খেতেও ভালোবাসি। মা, বলছি যে আপনারা সবাই খাবার দোকানে যান, আমি ওই লুঙ্গি আর গামছার দোকান থেকে একটু ঘুরে আসছি। আসলে ওই ফোন নাম্বার আর ঠিকানাটা নিতে হবে তো, আপনারা যান, আমি আসছি। ও মেজো বৌমা, যা, চলে গেল তো। ভগবান, এই মেজো বৌমাটাকে নিয়ে না আমি আর পারি না। সারাক্ষণ মেজো খোকার সাথে খিটিমিটি লেগেই রয়েছে। কিরে, তোর হলো? আরে মা, এসব কাজ এত তাড়াতাড়ি করে হয় না, এত তাড়াহুড়ো করো না। তুই কি করছিস কি বলতো? কই আমাকে একটু দেখা না। আমি কি করছি এসে দেখো। দেখো কি করছিস, কই দেখি। এই দেখো, এটা উপর একটা ছবি, আর এই দেখো এটা আর একটা মেয়ের ছবি, যে একটা নাইট ক্লাবে গিয়ে 3টে ছেলের সঙ্গে পার্টি করছে। এই মেয়েটার চেহারাটার গঠন অনেকটা অপুর মতো না? এ বাবা, এই মেয়েটা তো একেবারে অন্যরকম রে। আরে ওই জন্যই তো এই ছবিটা চুজ করেছি। তা এবার কি করবি? এই দেখো, এটা উপর একটা ছবি, এই ছবিটা থেকে আমি অপুর মুখটা কেটে নিলাম। এইবার এই যে আরেকটা মেয়ের ছবি, এই ছবিটাতে অপুর মুখটা আমি বসিয়ে দিলাম। এ বাবা, এখন তো মনে হচ্ছে ওই অন্যরকম মেয়েটা একেবারে অপু। আর অপু অপু এরকম খোলামেলা পোশাক পরে আছে, তার উপরে হাতে মদের গ্লাস আর সিগারেট। ইস, এটাকে সুপার ইম্পোজ করা বলে। এবার এই ছবিটা আমি ভাইরাল করে দেবো। অপু ভিডিওকে চেনার আগেই ফুলবাড়ির লোকেরা এই ছবিটা দেখে নেবে। কেউ ধরে ফেলবে না তো? আরে না গো মা, শহরের লোক হলে তাও বুঝে ফেলতে পারতো, ফুলবাড়ির লোকেরা বুঝে ওঠার আগেই তো অপু বদনাম হয়ে যাবে। শহরের লোকের কাছে এটা খুব একটা বড় ব্যাপার না হলেও ফুলবাড়ির লোকেদের কাছে কিন্তু একজন মহিলার এরকম রূপ অনেক বড় ব্যাপার। যদি কেউ ধরে ফেলে যে এই ছবিটা নকল, তখন কি করবি? ফুলবাড়ির লোকেরা তাদের ভিডিওর ছবি আসল কি নকল বিচার করার আগেই তাদের ভিডিওর চরিত্র বিচার করে নেবে। অপু বদনাম হয়ে যাবে মা, একদম বদনাম হয়ে যাবে। অপু, এবার তুমি শুধু ভিডিও হবে না, তুমি হবে বদনাম ভিডিও। একটা যদি নাতিপুতি হতো তাহলে এটা হতো না। এই যে সব বৌমাদেরই বলছি, এবার কিন্তু আমার নাতিপুতি চাই। হ্যাঁ, সত্যি দিদি, আমারও তো নাতি নাতনির মুখ দেখতে খুব ইচ্ছে করে। আপনি তো তাও বড় ছেলের ঘরে নাতির মুখ দেখেছেন। হ্যাঁ, আমার সুপুটার তো কতদিন হলো বিয়ে হয়েছে, এখনো তো কোনো সুখবরই দিল না। মা, কি হচ্ছেটা কি বলো তো? কেন? মা তো ঠিক কথাই বলেছে সেজু বৌমা। যদিও তোমাদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে আমি ঢুকতে চাই না, মানে আমি নাকটা গলাতে চাই না, তবুও বলি সেজু বৌমা, স্বামী স্ত্রীর মাঝখানে একটা সন্তান এলে তাদের সম্পর্ক ভালো হয়, সম্পর্কটা মজবুত থাকে। কেমন?
লজ্জা পাচ্ছে। ও মা, লজ্জা পাওয়ার কি আছে? শাশুড়ি বৌমারা তো বন্ধুরই মতো, তাই না? এই যে তোমাকে আর হি হি করতে হবে না। এই অফিসে জয়েন করলে না, দুদিন বাদে আমিও বাচ্চা কাচ্চা চাইবো তোমার কাছে। হ্যাঁ, হি হি হি। আমাকেই তো এখন সবাই বাচ্চা বলে। বাচ্চা না তো, বাচ্চা। মা আমি এসে গেছি, সমস্ত খোঁজ খবর নিয়ে নিয়েছি, ফোন নাম্বারও নিয়ে নিয়েছি। মা ওরা না শান্তিপুর থেকে গামছা আনায়, আমাদের বাড়ির ঠিকানায় সব পাঠিয়ে দেবে বলেছে। ও মা, শান্তিপুরের গামছা তুমি কলকাতা থেকে নিয়ে যাবে কেন? শান্তিপুর তো হালি শহরের কাছে, ওখান থেকে আনিয়ে নেবে। ঠিকই তো, মা তো ঠিকই বলছে। আর তুমি তো অনলাইনে ব্যবসা করবে, তাই না? একদম ঠিক বলেছো। একটা ক্লিক করলে লাল গামছা, আরেকটা ক্লিক করলে নীল গামছা, আরেকবার ক্লিক করলে প্রিন্টেড লুঙ্গি। হ্যাঁ, তুমি না বরং এক কাজ করো, এগুলোর একটা বিজ্ঞাপনের ভিডিও রেডি করো, আমি তোমায় শুট করে দেব। মানে কি বলছো তুমি? তুমি সত্যি কথা বলছো? ইয়ার কি মারছো না তো? না গো না। কিন্তু তুমি তো ফুলবাড়িতে চলে যাবে। আরে বাবা, আমি যাওয়ার আগে তোমাকে সব গুছিয়ে দিয়ে যাব, ঠিক আছে? সত্যি? থ্যাংক ইউ অপু, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। এই তোমরা আমার পাশে থাকবে তো? বলো থাকবে। হ্যাঁ থাকবো তো, আমরা সবাই থাকবো। থ্যাংক ইউ। এবার চলো চলো। ব্যস্ত নাকি রে? ও বড়দা, আরে ব্যস্ত মানে ফুলবাড়ি প্রজেক্টটা নিয়ে এখন ঘেটে আছে, প্রচন্ড চাপ। বল। জানি জানি, না তোর সাথে একটু কথা ছিল। কথা মানে ইম্পর্টেন্ট কিছু? ইম্পর্টেন্ট বলতে দেখ, আমাদের অপু তো ভিডিও হয়ে ফুলবাড়ি যাচ্ছে, আর এটা তো আমাদের সকলের কাছে প্রচন্ড একটা গর্বের বিষয়, তাই না? হ্যাঁ, এটা সত্যি আমাদের বাড়ির সবার কাছে এটা একটা গর্বের বিষয়। আমি তো ওখানে যাদের সঙ্গে কথা হচ্ছে বলে ফেলছি যে দেখুন, আমার ভাইয়ের বউ এখানে ভিডিও হয়ে আসছে। আর ও তো শুধু আমার ভাইয়ের বউ নয়, ও তো আমার শালিও বটে। আমার তো ডাবল আনন্দ। তবে বড়দা, একটা জিনিস আমি ঠিক করে রেখেছি শুরু থেকেই, যে আমি জানি তুই আমার সঙ্গে একমত হবি। কি বল? মানে ও ওখানে ভিডিও হয়ে গেছে বলেই আমরা আননেসেসারি ওর থেকে কোনো ফেভার নেব না। আরে না না, সেই প্রশ্নই উঠছে না, বরং উল্টে এখন আমাদের চাপ আরো বেড়ে গেল। দেখ দই, আমরা তো কাজটা যথেষ্ট সততার সাথে করি, কিন্তু এখন এই ফুলবাড়ির কনস্ট্রাকশন প্রজেক্টটার দিকে আমাদের একটু বিশেষ নজর দিতে হবে। দেখ, এই প্রজেক্টটা কিন্তু আর শুধু আমাদের বা বাবার সম্মানের সাথে জড়িয়ে নেই, এর সাথে কিন্তু আমাদের বাড়ির মেয়ে অপু, ওর মান সম্মানও জড়িয়ে পড়েছে এটার সাথে। ওটা তুই একদম ঠিক কথা বলছিস, আমি এগ্রি করছি। তাই জন্য আমাদের, আর স্পেশালি তোকে, যেহেতু দেখ তুই এই প্রজেক্টটা দেখভাল করিস, একটু খেয়াল রাখতে হবে যাতে আমাদের টিমের কোনো লোকজন কোনো রকমের ভুল, মানে কি বলতো, মানে কোনো করাপশন যাতে না হয়। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি তোকে? দেখ বসদা, আমি পরিষ্কার বুঝতে পারছি। তুই তো জানিস যে আমি প্রত্যেকটা বিষয়ে ছোট ছোট খুঁটিনাটির ক্ষেত্রেও আমি এটা নজর রাখি। এবার এত বড় একটা প্রজেক্টের ক্ষেত্রে তবে আমি মাথায় রাখবো। জানি জানি জানি, আমাদের প্রত্যেকে তোর উপরে ভরসা আছে, কিন্তু কি বলতো, মানে ওই বাড়ির বড় ছেলে, তোর বড় ভাই হিসেবে আরেকবার নয় বললাম, ইনফ্যাক্ট বাবারও সেই একই বক্তব্য। দেখ দই, আমরা কিন্তু কেউই চাই না যে অপু কোনো রকমের ভুল ব্যাপারের সাথে জড়িয়ে পড়ুক। মানে আমাদের কারণে যেন মেয়েটার কখনো মাথা হেট না হয়। ভাই, অনেক কষ্ট করে কিন্তু চাকরিটা পেয়েছে। আমি বুঝতে পারছি না, আমি তো একবার তোকে বললাম যে তুই বারবার এক কথা কেন হ্যামার করছিস? এটাই তো আমাদের কোম্পানির গুডউইল, যে আমরা সমস্ত প্রজেক্টই সততার সঙ্গে করি। বাবা তো এটাই আমাদের শিখিয়েছে। আজকে হঠাৎ অপু ভিডিও হয়ে যাচ্ছে বলে অপুর কাজ করবে। অপুর যদি কখনো মনে হয় যে আমাদের প্রজেক্টের কাগজগুলো চেক করবে, তো করবে। তুই তো দেখছিস আমি সারাক্ষণ এটা নিয়েই আছি, তো ও এসে চেক করবে, এতে তো অসুবিধার কিছু নেই। জানি জানি জানি, শোন শোন, তুই হলি আমাদের কাজের ছেলে, বড় গোছানো ছেলে, তাই আমার ভাই যা করবে বুঝে শুনেই করবে।
এইটুকু ভরসা তোর বড়দা ভাইয়ের আছে। যাকে তোর অনেক সময় নষ্ট করে দিলাম, কাজ কর কাজ কর, আমি যাই গিয়ে। অনেস্টি মাই ফুড। বেশি অনেস্টি দেখাতে গেলে না সারাটা জীবন ভিকিরি হয়ে থাকতে হবে। বাড়ির বউ ভিডিও হয়ে লাভটা কি? ওটা ফুলবাড়ির এই প্রজেক্টটা নিয়ে আমার অনেক দিনের স্বপ্ন। আমার স্বপ্ন নিয়ে আমি কাউকে ছিনিমিনি খেলতে দেব না। অনেস্টি দেখাতে গেলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, কেউ না। ইয়েস, করে দিয়েছি অপু। তোমার খারাপ ছবি আমি চারিদিকে ভাইরাল করে দিয়েছি। এতক্ষণে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখেও নিয়েছে, আর তাদের মধ্যে ফুলবাড়ির লোকেরাও আছে। আর ফুলবাড়ির লোকেদের চোখে যদি একবার এই ছবিটা পড়ে যায়, তাহলে তাদের নতুন ভিডিও সম্পর্কে তাদের কি ধারণা হবে সেটা তো বোঝাই যাচ্ছে। কি করছেন কি দিদি? এত চাদর কেন ঢোকাচ্ছেন? উমা, শুনেছি ওখানে খুব ঠান্ডা। মেয়েটা অফিস যাবে না, প্রত্যেকদিন এক একটা ম্যাচিং করে করে নিয়ে যাবে, চাদর দেবো না বলো? আরে ও তো চাদর টাদর গায়ে রাখতে পারে না। এত চঞ্চল মেয়ে চাদর গায়ে রাখবে কি করে বলুন তো? মোটেই না, আমার সোনামা মোটেই চঞ্চল না। কি যে বলেন দিদি, আমার মেয়েকে আমি চিনবো না? ও, কি বলতে চাইছো? তোমার মেয়েকে আমি চিনি না? তোমার মেয়েকে তোমার থেকে অনেক বেশি চিনি, ও অনেক বেশি আমার মেয়ে এখন। হ্যাঁ, তা আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু আমি তো ওকে পেটে ধরেছি। আমার থেকে ভালো আর ওকে কে চিনবে বলুন, আর কেই বা ভালোবাসবে? উমা, তুমি কি বলতে চাইছো? তুমি বেশি ভালোবাসো? না পারো মা, তোমার মেয়ে এখন আমার মেয়ে, তো আমি ওকে অনেক বেশি ভালোবাসি। জানি তো, কিন্তু আমিও তো মা, আমি তো ওকে অনেক বেশি ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি, আমি খেতে খুব ভালোবাসি। এই সোনা মায়ের জায়গায় তো আমি জানি খেতে ভালোবাসে। ও সোনা মা, জানো তো আমি 2 কৌটো ভরে ওই তিলের নাড়ু বানিয়ে দিয়েছি। যখনই ইচ্ছা হবে টপাটপ খাবে, টপাটপ খাবে। খাবো মা, আমি খাবো। দেখি মা। কিন্তু অপু তো নারকেলের নাড়ু বেশি ভালোবাসে। আমি ওর জন্য নারকেলের নাড়ু আর পাটিসাপটা বানিয়ে দেবো, তুই সময় করে খেয়ে নিবি কিন্তু। খাবো মা, আমি সব খাবো। দিদি তোর জন্য তিলের নাড়ু বানিয়েছে এত কষ্ট করে, যখন ইচ্ছা হবে 2-1টা খেয়ে নিবি। উমা, এই কি কথা? যখন ইচ্ছা হবে 2-1টা খেয়ে নিবি মানে? যখন আর ইচ্ছা হবে টপাটপ খাবে, টপাটপ খাবে তিলের নাড়ু। হ্যাঁ না না, ও তিলের নাড়ু অত ভালোবাসে না, নারকেলের নাড়ু ভালোবাসে, আমি তো জানি। তুমি জানলে কি হবে? তুমি যেমন একটা মা, আমিও তো মা। আমি খুব ভালো করে জানি ও তিলের নাড়ুই খাবে। না না, নারকেলের নাড়ু খাবে। না না, তিলের নাড়ুই খাবে, তিলের নাড়ু। তুমি দেখে নিও। না না, সত্যি বলছি, ও তিলের নাড়ু ভালোবাসে না, ও নারকেলের নাড়ু খাবে। আরে বাবা, তিলের নাড়ু খাবে, তিলের নাড়ু খাবে, তিলের নাড়ু খাবে। না, নারকেলের নাড়ু, নারকেলের নাড়ু। ব্যাস ব্যাস ব্যাস, শান্তি শান্তি শান্তি। দেখো, আমি তিলের নাড়ুও খাবো, নারকল নাড়ুও খাবো। এবার তোমরা দয়া করে গোছ গাছটা শেষ করো। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো গোছগাছ ছেড়ে দিচ্ছি। দেখ না, তোর প্রয়োজনীয় সব জিনিস আমি হাতের কাছে দিলাম। যখন যেটা প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে তুই এখান থেকে পেয়ে যাবি। কিন্তু দিদি, হাতের সামনে তো সব চাদর দিয়েছেন, শুধু চাদরও তো হবে না, সোয়েটারও দিতে হবে। না 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 না, যা চাদর দিয়েছি সব চাদরে দেখবো ঠান্ডাটা হয়ে যাবে। আর ঝগড়া না, আমি চাদরও গায়ে দেবো, সোয়েটারও পরবো। হয়েছে শান্তি? আর প্রয়োজন পড়লে আমি লেপ কম্বল তোষক সব গায়ে দিয়ে বসে থাকবো। এবার আর ঝগড়া করো না প্লিজ। শান্তি তোমায় আমি এত সহজে পেতে দেবো না অপু, এত সহজে পেতে দেবো না। তুমি একবার খালি ফুলবাড়ি যাও না, তারপরে অশান্তি কাকে বলে সেটা তুমি বুঝতে পারবে। ফুলবাড়ির লোকেরা কেমন তোমায় জুতোর মালা পরিয়ে মুখে চুনকালি মাখিয়ে স্বাগত জানায়, সেটা তুমি দেখতে পাবে। বলছিলাম দিদি, কয়েকটা চাদর বার করে দিলে হতো না? অপু তো চাদর গায়ে দেওয়া পছন্দ করে না। মা, কি বলছো তুমি? চাদর দেবো না তো কি দেবো? অত ঠান্ডা, এই চাদরগুলো দিয়েছি না, এইগুলোই ওর কাজে লাগবে। আমি বন্ধ করে দিচ্ছি। না আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে দিন, আমি চেনটা আটকে দিচ্ছি। আপনার তো বয়স হয়েছে নাকি? মা, কি কথা বললে? আমি বুড়ি? এই শোনা মা, তোর মা কিন্তু আমাকে বুড়ি বলেছে। দেখ, এ মামা, আমি বুড়ি বললাম কোথায়? বুড়ি বলিনি। না 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 না, আমি বুড়ি বলিনি। আপনি পারছেন না তাই আমি বলছি, দিন আমাকে দিন। দেখো না, ঠিক আমি করে আচ্ছা আচ্ছা, তুমি জানা, তুমি দেখো, আমি পারবো।
আমাকে? আমি তোমাকে খুব মিস করছি অপু। তুমি সবাইকে সময় দিচ্ছ, সবার সাথে মজা করছো, শুধু আমার জন্য কোনো সময় নেই তোমার কাছে। আরে বাবা ছাড়ো, কেউ দেখে নেবে তো। না, ছাড়বো না। আমি তোমাকে খুব মিস করছি অপু। মিস করছো কেন? ধৈর্য ধরো না। আর আমি তো বললাম যে আমি কাল সারাদিন থাকবো তোমার সঙ্গে। না না না, কাল না, কাল না, আজকে তুমি আমার সাথে বেরোবে, চলো। আরে আবার পাগলামো করে। আজ কি করে হবে বলো তো? আজ তো বাবা আসবে, দাদা ভাইরা আসবে, কতদিন পর দেখা হবে, কত গল্প হবে। অপু, ওরা তো সকালে আসছে, তুমি আমার সাথে বিকেলে বেরোবে, বলো। না না, আমি তো বলছি তুমি জেদ করো না শুধু শুধু। আমি কাল যাবো, তুমি এখন কাল ছাড়ো। না, আজ যাবে। তুমি আগে বলো, আমি ছাড়বো না তোমাকে। তুমি বলো আমার সাথে, তুমি আজই বিকেলে বেরোবে। আজ হবে না, আমি তো বুঝতে পারছি না সময় কি করে হবে। বুঝতে হবে না তোমাকে, তুমি বিকেলে বেরোবে আমার সাথে, বলো তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাবো। এই যে আমাকে ছুঁয়ে বললে কিন্তু তুমি, হ্যাঁ, এবার যদি তুমি কথার খেলাপ করো তাহলে কিন্তু আমি মরে যাবো। দীপু, কি বললে তুমি? তুমি আমাকে কি নামে ডাকলে? আবার বলো। কি বললে তুমি আমাকে, বলো। কি হলো অপু? বলো না। কি হলো অপু? বলো। এই ব্যান্ড পার্টির আওয়াজ না? হ্যাঁ, তাই তো। ব্যান্ড পার্টির বাজনা কোথায় বাজছে বলো তো? মনে হচ্ছে তো বাড়ির সামনেই। ছোটদা ভাই, ছোট বৌদি, ও তোমরা এখানে? আরে বাবা তাড়াতাড়ি বাইরে চলো, একটা কাণ্ড হয়েছে, দেখবে চলো। এই চলো তো গিয়ে দেখি, চলো চলো চলো। এই কি হয়েছে রে? আরে বাবা বাইরে চলোই না, তারপর দেখবে। চলো 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 চল 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 চল, ব্যান্ড পার্টির আওয়াজ শুনছি, চল চল চল।